কপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার, এই বইটি থেকে কমপ্লিটিং সেন্টেন্সের সমাধান করা হচ্ছে। তো 149-এ এতে বলছে যে হি স্পিক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং, অর্থাৎ সে এমন একটা ভাব করে যে সবই জানে। বি নাম্বারে বলছে আই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ, অর্থাৎ তোমাকে দেখার প্রত্যাশা আমি করি। সি নাম্বারে বলছে আই ডিড ইট উইথ এ ভিউ টু, আমি এটা করেছিলাম উইথ এ ভিউ টু গেটিং গুড মার্কস ইন দ্য এক্সাম, অর্থাৎ পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য আমি এটা করেছিলাম। ডি নাম্বারে বলছে আই উইল গো টু কলেজ হোয়েন, আমি কলেজে যাব হোয়েন ইট স্টপস রেইনিং, অর্থাৎ ইট স্টপস রেইনিং, যখন বৃষ্টি পড়া বন্ধ হবে তখন আমি কলেজে যাব। ই নাম্বারে বলছে হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট, অর্থাৎ লোহা যখন গরম থাকে তখন এটা পেটন দিতে হয়, তাহলে যে কোনো শেপে নিয়ে আসা যায়। শক্ত লোহাকে পেটন দিলে ওটা ভেঙে যাবে, ওটা কোনো আকারে রূপ দেওয়া যাবে না। এটা একটা প্রভাব, অর্থাৎ এরকম যে স্ট্রাইক দ্য আয়রন অথবা হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট, অর্থাৎ এটা যখন গরম থাকে। অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো চিলড্রেন যখন সে বেয়ারা থাকে, উইকেট থাকে, তখন তাকে পানিশমেন্ট দিতে হবে, তাকে শাস্তি দিতে হবে, তাকে শাসন করতে হবে, তাকে কন্ট্রোল করতে হবে। সে যদি বেয়ারা হয়ে যায়, বেশি বেড়ে যায়, তখন তাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব না।